মটনের প্লেট ঘুরে কিভাবে বিফে গিয়ে ঠেকলো তা নিয়ে এখন বঙ্গ ইন্টারনেট উত্তাল। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে আছে অভিনেতা ও ইনফ্লুয়েন্সার শায়ক, যার জীবনে ঝামেলার যেন নিত্য সঙ্গী। ভাই, শায়ক হচ্ছে একটা অভিনেতা বা ইনফ্লুয়েন্সার, তোমরা হয়তো সকলেই চেনো। আমি পার্সোনালি চিনতাম না। কৃষ্ণনগর মাদ্রাসাটা খেতে গেছিলাম 1 জানুয়ারিতে আমার দিদি দাদাদের সাথে। তো সেখানে ও আসে, শায়ক আসে। এবার সবাই দেখি ফটো তুলছে, সেলিব্রিটি। তো আমিও ভাবলাম হয়তো হবে কেউ একজন। তো তারপরে আমার দিদি বললো ওটা শায়ক, ও এই করে, সিরিয়াল করে, হ্যান ত্যান। তো আমি বললাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তো তখন আমি তাকে নিয়ে কোনো সার্চ করিনি, কোনো কৌতূহল ছিল না। কিন্তু এখন যে ঘটনা ঘটেছে সেটা জানার পর তাকে নিয়ে অনেক সার্চ করি এবং সার্চ করে অনেক কিছু জানতেও পারি। তো সেগুলোই তোমাদের সামনে আলোচনা করবো। তো তোমরা একটু ধৈর্য সহকারে একটু দেখো বা শোনো, দেন তোমরা নিজেদের মতামত অবশ্যই জানাবে। তো কি হয়েছে ঘটনাটা? এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে কে? শায়ক, যার জীবনে ঝামেলা যেন নিত্য সঙ্গী। পাহাড় হোক বা রাস্তা, কনসার্ট হোক বা ক্যাটারিং, কোথাও না কোথাও কিছু না কিছু ঘটেই যায়। আর এবার সেই ঘটনাস্থল কোথায়? এবার ঘটনাস্থল হলো পার্ক স্ট্রিটের এক নামী রেস্তোরাঁতে। গল্পের শুরুটা অবশ্যই পরিচয় দিয়ে। শায়ক নিজেকে দাবি করেন একজন খাঁটি ব্রাহ্মণ হিসেবে। অথচ সেই দিন তিনি এমন একটা রেস্টুরেন্টে হাজির হন যেখানে মটন ও বিফ দুটোই সমান তালে সার্ভ হচ্ছে। একই রান্নাঘর, একই কড়াই খুন্তি, একই প্লেট বাসনে। অর্থাৎ নো বিফ বোর্ডওয়ালা নিরাপদ আশ্রয় একদমই নয়, বরং মেনুর বৈচিত্র্যই হচ্ছে এখানে ভরসা। অর্ডার দেওয়া হয়েছিল মটন স্টেক, সার্ভ করা হলো বিফ স্টেক। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে কোনো রকম আগাম জানানো ছাড়াই এটা সার্ভ করা হয়েছিল। তো এটা ভুল, অবশ্যই ভুল। সব থেকে কৌতূহলপূর্ণ অংশ তো এখানেই। শায়ক, যিনি ছোটবেলা থেকে মটন খেয়ে বড়, তিনি নাকি পুরো স্টেক খেয়ে ফেললেন স্বাদে গন্ধে, স্টেকচারে কোনো অস্বাভাবিকতার টেরও পেলেন না। বিফ মটনের পার্থক্য ধরাও পড়লো না। ধরা পড়লো ঘটনা জানার পর, যখন মটন স্টেকটা যখন আসলো পরে, তখন জানলো। তার আগে খেয়েও নিল ভাই, আলাদাই। তারপরে এই দৃশ্যপট বদলে গেল। রেস্টুরেন্টের শান্ত পরিবেশ চিৎকারে ভরে ওঠে, ওয়েটারের ওপর রাগ, ধর্মের প্রশ্ন, আমি ব্রাহ্মণ, আর গোমাতা প্রসঙ্গ। এগুলো তো আসবেই, স্বাভাবিক। এমনকি ওয়েটারের ধর্ম জিজ্ঞাসা করাও বাদ যায়নি। অথচ সেই ওয়েটার বারবার ক্ষমা চান, জানান তিনি অর্ডারটা ভুল শুনেছিলেন। ম্যানেজার আসেন, ক্ষমা চান, ভুল স্বীকার করেন। রেস্টুরেন্টের কর্তৃপক্ষের তরফেও বলা হয় এটি অনিচ্ছাকৃত মানবিক ভুল, যেটা যে কোনো ব্যস্ত রেস্টুরেন্টে ঘটতে পারে। কিন্তু একদমই আমি সেটাকে সাপোর্ট করি না, না ঘটাই উচিত। কিন্তু এখানেই গল্প শেষ হলে তার কন্টেন্ট হবে না। সমাধান হিসাবে সামনে আসে একমাত্র অস্ত্র, যেটা হচ্ছে ভিডিও। চিৎকার, অভিযোগ, ধর্মীয় অ্যাঙ্গেল, আর একটি নির্দিষ্ট ন্যারেটিভ। কি ন্যারেটিভ? ওই যে একজন মুসলমান ওয়েটার ইচ্ছা করে একজন হিন্দুকে বিফ খাইয়ে দিয়েছে। আহা! ফেসবুক ফেসবুকে আপলোড হয়, কন্ট্রোভার্সি জন্ম নেয়, রিচ বাড়ে, রেভিনিউয়ের গ্রাফও বেড়েই যায়। এরপর স্বাভাবিক পরিণতি, পাল্টা প্রশ্ন, সমালোচনা, যুক্তি, আর সেসবের চাপে সামলাতে না পেরে কমেন্ট বক্সও বন্ধ। পরে হয়তো ভিডিওটাও ডিলিট করে দিয়েছে শুনলাম। সব মিলিয়ে এটা কি ভুল সার্ভিংয়ের ঘটনা, নাকি পরিকল্পিত কন্টেন্ট, নাকি ধর্মীয় আবেগকে পুঁজি করে ভাইরাল হওয়ার আরেকটি অধ্যায়? যাই হোক, একটা প্রশ্ন থেকেই যায়, যদি বিষয়টা এতটাই সংবেদনশীল হয় তাহলে এমন রেস্টুরেন্টে যাওয়াই বা কেন?